হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। রোজকার মতো আজকেও একটি নয় দুটি গল্প নিয়ে এলাম। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালোবাসার সম্পর্ক আর সব থেকে বেশি ভালোবাসো নিজেকে, এই নিয়ে আজকের গল্প। তো দেখো। জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না, তাদের ওপর রাগ পুষে রাখবেন না। কারণ আপনার বাবা মা ছাড়া আপনার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আপনার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ মানুষের প্রতিটি পদক্ষেপের পেছনে উদ্দেশ্য থাকে। একজন ব্যক্তি আজ আপনার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সব সময় ভালোই থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবে বসবেন না। জীবনে কিছুই বা কেউই অপরিহার্য না, যা আপনাকে পেতেই হবে। একবার যখন আপনি আমার এই কথার গভীরতা উপলব্ধি করতে শিখে যাবেন, আপনার জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন কাঙ্ক্ষিত কিছু হারাবেন, কিংবা কাছের মানুষদের বিপদের মুহূর্তে পাশে পাবেন না। প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই না। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথেই এই অনুভূতি বিবর্ণ হয়। তাই কখনোই প্রেম ভালোবাসার মাধুর্য দিয়ে বাড়াবাড়ি করবেন না। পৃথিবীতে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আজ যদি আপনার শখের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরুন, সময় আপনার সব ব্যথা মুছে দেবে। জীবন অনেক বড় ব্যাপার। জীবন মানে শুধু প্রেম ভালোবাসা নয়। তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই? আছে, কিন্তু সেটা দুর্লভ বস্তু, সবার ভাগ্যে জোটে না। যদি আপনি তার সন্ধান পেয়ে থাকেন, আগলে রাখুন। তবে সাবধান, বেশিরভাগ মানুষ সস্তা প্রেমকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করে। আপনি আপনার কথার মর্যাদা রাখবেন, কিন্তু অন্যদের কাছে সেটা প্রত্যাশা করবেন না। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, তবে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহারটাই করবে এই আশা করবেন না। যদি আপনি আমার কথার অর্থ বুঝতে না পারেন, তাহলে শুধু শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবেন। এই পৃথিবীতে সাকসেস হওয়ার কোনো শর্টকাট নেই। অনেক সফল লোক আছে যারা উচ্চশিক্ষিত নয়। এর মানে এই নয় যে আপনিও শিক্ষা অর্জন ছাড়াই সফল হবেন। কেউ ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হতেই পারে, তবে এজন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভুলেও অর্থ, পদ, সম্মান এই শব্দগুলোর জন্য লালায়িত হবেন না। যোগ্যতা অর্জন করুন, ওই শব্দগুলোই আপনার পেছন ছুটবে। কখনো প্রজাপতির পেছনে দৌড়বেন না। ফুলের চাষ করুন, প্রজাপতিরাই আপনার পেছনে দৌড়বে। মনে রাখবেন, জীবন অনেকটা মেয়েদের মতো। আপনি তার বিষয়ে যত বেশি নির্মোহ হবেন, সে আপনাকে তত ওপরে স্থান দেবে। কলমে বৈজয়ন্ত বিশ্বাস, ভিক্টর। ভালোবাসা পেতে গেলে ভালোবাসতে শিখুন। এই যে যেটাকে ভালোবাসা বলছেন, কতদিন থাকছে, কতদিন টিকেছে? ভগবান, বিয়ে করে নিয়েছেন, ভালো তো। 30 বছর ধরে সংসার করছেন, ওরে বাবা, ভালোবাসার খাটতি নেই একদম। তাহলে কখনো সেই মানুষটার কাছে জানতে চেয়েছেন কেমন আছে সে? কখনো জানতে চেয়েছেন যে মানুষটা আসলেই বেঁচে আছে কিনা, নাকি কেবল চলাফেরা করা একটা লাশ? অফিস থেকে ফিরেছেন, মন মেজাজ খারাপ, মানুষটা আপনার জন্য না খেয়ে বসে আছে। আপনি গিয়ে শুয়ে পড়লেন না খেয়ে। জিজ্ঞেস করেছেন সে খেলো কিনা। ধরেন জিজ্ঞেস করলেন, উত্তরও পেলেন হ্যাঁ। জিজ্ঞেস করেই শেষ। যে মানুষটা আপনাকে ছাড়া খায় না, আজ খেয়ে নিল। ভেবেছেন আপনার খাওয়া দেখাশোনার ব্যাপারটা যদি তার দায়িত্বের মধ্যে পড়ে, তবে তার ব্যাপারটা আপনার দায়িত্বে পড়ে না? নিজের খেতে ইচ্ছে না করলেও তাকে খেতে বলে তার পাশে বসে দুটো কথা বললে কি খুবই কষ্ট হতো?
অফিসে বসের বকুনি খাওয়ার থেকেও বেশি? যে মানুষটা সারা দিন ধরে আপনার জন্য রান্না করলো, রান্না তো মেসের খালাও করে, আর রান্না আমাদের মা বউরাও করে, পার্থক্য বোঝেন? মানুষটাও না খেয়ে চুপচাপ শুয়ে রইল আপনার পাশে, আর আপনি অন্যদিকে ফিরে। চোখ কি ভিজে যায়? দেখার চেষ্টা করেছেন কখনো? অফিসের ঝামেলাগুলো তার সাথে শেয়ার করা যায় না, হোক সে মূর্খ বা শিক্ষিত। ভালো মন্দ তো আলোচনা করাই যায়। একা মানে বোকা। শুনেছেন কোনো গুরুজনের কাছে? নিজের জীবনের অর্ধাঙ্গিনী তো করেই নিলেন, বলেও ফেললেন জীবনের অর্ধেক সে। তার জীবনের কতটুকু হতে পেরেছেন জানতে চেয়েছেন কখনো? খাওয়া দাওয়ার পালা শেষ করে হাত ধুয়ে চলে গেলেন শোবার ঘরে। ওই মানুষটা কি আপনার এঁটো থালা বাসনগুলো ধুতে বাধ্য? বাধ্য নয়, তবুও আপনি চলে যাচ্ছেন। সে একা একা ওগুলো কিচেনে নিচ্ছে, যেটা ফ্রিজে একবার রাখছে। বুঝলাম আপনি পারেন না এগুলো, তাই বলে মানুষটাকে এভাবে একা ফেলে চলে না গেলে হয় না? তার সাথে এটা ওটা একটু আগোপিছো করে দিলে কি মান ইজ্জত নষ্ট হয়ে যাবে? ও বাবা, আর ওই মানুষটা তো এগুলো করার জন্যই জন্মেছে। ধরেন দুজনে মিলে টিভিতে কোনো একটা প্রোগ্রাম দেখছেন, চা খেতে ইচ্ছে হলো, মানুষটাকে খুব ভালোবেসেই বললেন চা করতে। কতবার কতবার এমন হবে? তারই কেন যেতে হবে? আপনি পারেন না একবারও করতে? উল্টো তাকেও না হয় একবার চা করে খাওয়ালেনি, সমস্যা হবে খুব। আপনার প্রোগ্রামটা মিস হয়ে যাবে। তার হয় না, বুঝেন? জানেন এখন আর ভালোবাসাটা বেঁচে নেই, আছে কেবল কিছু দায়িত্ব। একটু না হয় নিলেন এই কাজগুলো ভাগ করে। আজকেই প্রোগ্রামের সময় আমি করি, কাল তুমি করবে, বলতে পারেন না? আপনি না হয় একদিন করলেন, সে দুদিন করলো, এই নিয়ে হলোই না হয় একটু খুনসুটি। তাকেও না হয় অধিকার দিলেন একটু চোখ মোটা মোটা করে বলার যে আজকে তোমার চা করার কথা ছিল। উফ, জানেন ভালোবাসাটা বেঁচে থাকে, মানুষটা মরে যায় না। অফ ডে, ও রিল্যাক্স, ঘুম আর ঘুম, দুপুরে উঠে খাওয়া দাওয়া, নয়তো সকালে বাজার করে টিভি দেখতে বসা। ওই মানুষটার অফ ডে নেই। আচ্ছা, আমি বলছি না আপনি রান্না করেন, কিন্তু ওই মানুষটা কিচেনে গরমে একা একা ঘামছে, কাজ করছে, আপনি রিল্যাক্সে সোফায় আরাম করে বসে খুব ভালোবেসে বলছেন, কই গো একটু চা দিয়ে যাও তো। কদিন আর জানেন ভালোবাসাটা মরে যায়। রান্না করতে বলছি না, ওটা তারা চায়ও না, কিন্তু পারেন না ওই সময়টুকু তার পাশে গিয়ে বসতে, তার কাজের ফাঁকে গল্প করলেন। জানেন আপনি কিছু না করলেও মানুষটার কষ্ট কমে যায় হাজার গুণ। হয়তো আপনার টিভি শোটা মিস হলো, আপনার গরম লাগলো, উল্টে তারও গরম কমলো না, কোনো কাজ তো করলেন না, তাহলে কি হলো ব্যাপারটা? মানুষটা বেঁচে থাকে, ভালোবাসাটা বেঁচে থাকে, হাসতে ভুলে যায় না, প্রচণ্ড রকম দায়িত্বের মাঝে কেউ হারিয়ে যায় না। শুধু স্ত্রীকে দিয়েই সব জামা কাপড়গুলো ধুয়ে গেলেন আজীবন, কোনোদিন মনে হয়নি আজ ওর শাড়িটা না হয় আমিই ধুয়ে দিই? ওহো, সমাজ আছে তো, বউয়ের জামা ধুয়ে দেবে? মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। কিন্তু জানেন আপনার ভালোবাসাটা বাঁচবে না, মানুষটা মরে যাবে একটু একটু করে। তখন বাঁচাবে সমাজ সেই মানুষটাকে, পুরনো সেই ভালোবাসাটাকে। কি আসে যায় সমাজের কথায়? বাসুন না, একটু না হয় ভালোই বাসলেন, মানুষটাকে বাঁচিয়ে রাখলেন, খুব কি খারাপ হবে? কতটা সংসারে ভালোবাসা বেঁচে আছে খুঁজে দেখেছেন? আছে কেবল চোখ কান বুঝে নেওয়া এক রাস দায়িত্ব, আপনার তার, আমার তার, তাই না? হিসেবের খাতায় মিলিয়ে দেখার চেষ্টা করবেন মাঝে মধ্যে। অর্ধাঙ্গিনী তো বলেই গেলেন, তার জীবনের কোথায় আপনি? ও হ্যাঁ, কি যে বলছিলাম, ভালোবাসা পেতে হলে ভালোবাসতে জানতে হয়। আর হ্যাঁ, এর থেকেও অনেক বড় ব্যাপার হলো ভালোবাসা বাঁচিয়ে রাখতে জানতে হয়।